আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অদ্য রোজ শনিবার 20 জুলাই 2024 ফজর সালাত আদায় করার পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম দেওয়ার জন্য বের হয়েছি। তার আগে এই যে 2 নম্বর গেট, এই গেটের নাম হচ্ছে বাবু সিদ্দিক। বাবু সিদ্দিক গেট নামকরণের সাথে ছোট্ট একটি ঘটনা জড়িয়ে আছে। তাহলে এই যে এই মসজিদটা যখন নির্মাণ করা হয় তখন সম্মুখের পর্শনটা ঢাকা ছিল, বাকি ওই সাইডের পর্শনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল। এই পর্শনটা এবং পিছনের পর্শনটা পুরাটাই খোলা ছিল। পুরাটাই খোলা থাকলে সাহাবীরা যার যখন ইচ্ছা তখন সরাসরি মসজিদ থেকে বের হয়ে রাসূলের সাথে দেখা করতে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুপুরবেলা রেস্ট নিতেন। এইটা তাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের এই বিরক্তির মনোভাব তিনি অবগত হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন এবং এই পর্শনের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র 2 নম্বর গেট যেটা বাবু সিদ্দিক, এইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল। এই গেটটা আবু বকরকে রাসূল এত মহব্বত করছেন যে এই গেটটা খোলা থাকলো। এই জন্য ওই ভিতরে লেখা আছে খাউখাতু আবু বকর। খাউখা বলা হয় ছোট্ট একটা কুঠি, ছোট্ট একটা গেট। তো খাউখাতু আবু বকর এইটি হচ্ছে খোলা থাকলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি মসজিদে ঢুকতেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। মসজিদে নববীর সর্বমোট হচ্ছে 41টি গেট। সর্বশেষ গেটের নাম হচ্ছে বাবু বাকি, বাবুল বাকি, যেহেতু হয়তো বাকিউল গারকাত কবরস্থান ওইদিকে। এই 40 নম্বর গেটের নাম বাবু জিব্রিল। বলা হয়ে থাকে যে ওই গেট দিয়ে মাঝে মধ্যে জিব্রিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এই জন্যই ওই গেটটাকে এই গেট হিসাবে নামকরণ করা হয়েছে। প্রথম নম্বর গেট হচ্ছে বাবু সালাম, যেহেতু এই গেট দিয়ে ঢুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হয়, এই জন্য এই গেটের এই নামকরণ করা হয়েছে। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, এই মেম্বার এবং তার বাসা এইটুক হচ্ছে জায়গাটা আল্লাহ জান্নাত থেকে চয়ন করেছেন, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত। আমার বাসা, আমার মেম্বার এবং বাসার এই জায়গাটুকু এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে চয়ন করেছেন, যেটা মক্কাতেও নেই। এজন্য কতিপয় উলামায়ে কেরাম মক্কা থেকে মদিনাকে অগ্রাধিকার দিয়েছে, বলছেন যে মক্কা থেকে মদিনার ফজিলত বেশি, কিন্তু আসলেই মদিনার মক্কার ফজিলতই বেশি। এটি হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে ঠিক। আমরা যখন মদিনাতে আসব তখন কিন্তু আমাদের আসল উদ্দেশ্য থাকবে যে মসজিদে নববী জিয়ারত। এরপরে আনুষঙ্গিক বাকি যে জায়গাটুকু জিয়ারত করা শরীয়ত সম্মত সেগুলো নেক্সটে করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। সেটা রাসূল বলছেন মসজিদি, আমার এই মসজিদ, মসজিদে হারাম এবং মসজিদে আকসা। এই 3টা মসজিদ হচ্ছে এটা শরীয়ত সম্মত জায়গা। আমরা সর্বপ্রথমে যখন মদিনাতে আসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে যেন মক্কা মদিনা এই পৃথিবীর ভূখণ্ডের সর্বোত্তম এই স্থানগুলো বেশি করে আমরা জিয়ারত করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। হাদা আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।